ইসকনের উপর হামলা, একদিকে দ্বিপাক্ষিক বৈঠক অর্থাৎ বিদেশ সচিবের বৈঠক রয়েছে হয়ে গিয়েছে গতকাল, এবং অন্যদিকে লাগাতার যুদ্ধের জিগির চলছে। ভারত বিদ্বেষে যুদ্ধের জিগির বাংলাদেশের যোগ্য দোসর পাকিস্তানের। ইসকনের উপর হামলা, ইসকনের সদস্যের উপর প্রাণঘাতী হামলা হয়েছে, ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানে। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে, তবে শুরুতেই দেখাবো সেই ভিডিও। তাড়াতাড়ি ব্যাগটা গুছাই দাও, হসপিটালে যাবো। আমার এই ছোট দুইটা বাচ্চা, আমার বউ ডরে কথা কয় না, ওরা যদি মারে, ঠিক আছে? আমার বউ মনে করেন কথা কয় না, যদি আমার বউকে মারে, আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? দেখেন, এই রক্ত মাখা টিস্যু, এই রক্ত মাখা টিস্যু বিচার চাই। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন। যুদ্ধের সময় দেখেছি আমরা হিন্দুগুলা ধরে 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 বাংলাদেশে হত্যা করেছে। যুদ্ধের সময় দেখেছি বাংলাদেশে হিন্দুগুলাকে ধরে 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 হত্যা করেছে। এখনো হিন্দুরা নির্যাতিত হতে থাকবে, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশে সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা দেশ ত্যাগ করতে চাই না। যদি বাধ্য হয়ে আমরা হয়তো আমাদের দেশ ভারত হয়তো আমাদেরকে আশ্রয় দিতে পারে, কিন্তু আপনারা বাবারা যাবেন কোথায়? ভারত চলে যাবে। আমরা সবাই যদি হিন্দুরা ভারত চলে যায়, আপনারা নিজে নিজে তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। তো এর কি কোনো বিচার পাবো না আমরা বাংলাদেশে? কিছু হলেই বলে আমরা সনাতন ধর্ম নিয়ে, আমরা বলে বাচ্চাগুলোকে, এতিমখানার বাচ্চাগুলোকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই। যখন যা চাই আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি, এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না। শুরুতেই অর্ণব মুখোপাধ্যায়ের কাছে যাব। অর্ণব, আমরা শুনলাম ইসকনের সদস্য তিনি কাতর আর্তনাদ করছেন এবং যা পরিস্থিতি, ফের টার্গেট ইসকন। বাংলাদেশের ছবি তো বদলাচ্ছেই না। একদমই দেখো, যখন দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ বৈঠক হচ্ছে এবং সেটা একদম বিদেশ সচিব পর্যায়ে একটা বৈঠক হচ্ছে, তার পরের দিনই এই রকম একটা ঘটনা স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু সবাইকেই বিচলিত করছে। এর আগে আমরা দেখেছি যে ইসকনের ওপর হামলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকাতে সেখানে হামলা হয়েছে, এবং তারপরে গতকাল যখন এই বৈঠক হলো ভারত বাংলাদেশ, এবং তারপরে সেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বার্তা দেওয়া হলো ভারতের পক্ষ থেকে যে এখানে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, এবং সেই বিষয়ে কিন্তু সেটা বলা হলো। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে এদিনকেও ফের যে ভিডিওটা সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে ইসকনের এক সদস্য তাকে হামলার শিকার হতে হচ্ছে। এবং যখন সেখানকার নাগরিকরাই যদি ভালো না থাকেন, তাহলে সেই দেশ কিরম আছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা, কোথায় অন্য কিছু? একজন এরকমভাবে হাহাকার করছেন এবং সেখানে আইন তার পাশে নেই, এরকমভাবে অত্যাচার হচ্ছে, আইন তার পাশে নেই, তাহলে সরকার চলছে কিভাবে? কাদের নিয়ে সরকার চলছে, কাদের দিয়ে সরকার চলছে? এই সমস্ত প্রশ্নগুলো সামনে চলে আসছে। এবং যে কারণে মানে কাদের নিয়ে সরকার চলছে, কাদের পাশে সরকার থাকছে, এ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই দেখা দিচ্ছে।